সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন মানুষ অন্যদিকে যাবে ভাববার বিষয়। কি প্রলোভন দেখাচ্ছে। ইতিহাস আপনারা দেখবেন না? ইতিহাস আপনারা ইতিহাস হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ওদেরকে যদি আনেন একমাত্র করাপশন ছাড়া কিছু পাবেন না। করাপশন হচ্ছে ওদের নেই আসল ওদের লক্ষ্য। রাজনীতিতে ওনারা আছেন শুধু করাপশন করার জন্য। আমরা কিছুদিন আগেও দেখেছি 200 কোটি টাকা 300 কোটি টাকা একজন কংগ্রেসের একজন এমপি ওর বাড়ি থেকে এখনো ভোট করে যায় কিন্তু নোট নোট শেষ হয় না। তৃণমূলের আমরা দেখতাম ওয়েস্ট বেঙ্গলে এখনো জেলে আছে বহু ভোট কাউন্ট শেষ হয়ে যায় কিন্তু নোট কাউন্ট হয় না, শেষ হয় না। এই হচ্ছে এই অন্যান্য পার্টির তাদের চেহারা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলছেন? আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রা যে আমি গ্যারান্টি দিচ্ছি মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন আমরা করব, সামাজিক উন্নয়ন করব, সেই বিষয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন। উনি গ্যারান্টি দিচ্ছেন আর গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন উনি। এটা চার বলার মধ্যে এসে গ্যারান্টি দিচ্ছেন। আজকে দেশ কোন জায়গায় চলে গেছে সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে এখন গণ্য করা হচ্ছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। এবং যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে কোন জায়গার মধ্যে স্বচ্ছতার কোন অভাব নেই, স্বচ্ছতার সরকার করছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি মানুষকে কিভাবে মানুষের যে সমস্যা আছে সমাধান নিরসন করা যায় সেই চিন্তা ভাবনা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সেই বিষয়ে আমরাও কাজ করছি। আগে সমাধান সৃষ্টি করে সমাধান সৃষ্টির মাধ্যমে ওরা সরকারে থাকতেন, আর আমরা কি করছি? সমাধান নিরসনের মধ্যে আমরা সরকারে থাকতে চাই। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমাদের এই অবজেক্টিভ, আমাদের উদ্দেশ্য। মানুষের মুখে একটু হাসি যদি ফোটানো যায়। আমরা 25 বছর ত্রিপুরাতে কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি। এদের স্লোগান যদি এখানে বলি শেষ করা যাবে না। আমি কালকে একটা ইউনিভার্সিটির অন্যান্য যেসব কলেজগুলো আছে সেই সব কলেজের যে সমাবর্তন অনুষ্ঠান ওয়েলকাম ওনাদের যে যারা নতুন ভর্তি হয়েছে তাদের অনুষ্ঠানে আমি গেছি। সেখানে আমি বলেছি কি বলেছি যে সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করবে এবং দেশাত্মবোধের ভাবনা চিন্তা ভাবনা তোমাদের মধ্যে একটা হওয়া উচিত। কারণ আগামী দিনে আমাদের যাদের দেশাত্মবোধের ভাবনা না থাকবে দেশ থাকে তারপরে পার্টি তারপরে আমরা নিজেরা তার এই বিষয়ে আমাদের এই পার্টি চলে। আমরা কিন্তু অন্যান্য পার্টি কি ওই এমসিএম ডিসিএম ওই সবই বলছিলেন একটু রাজীববাবু আগে আমাদের ঠিক থাকতে হবে। আর আমাদের এখানে দেশাত্মবোধের ভাবনা চিন্তায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সংকল্প যাত্রা, সংকল্পরা যেটাকে সিদ্ধি লাভ করা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয় চলছেন। যারা গরিব অংশের মানুষ যারা একদম লাস্ট মাইলে অন্তিম জায়গায় আছে তাদেরকে যেসব আমাদের বেনিফিশিয়ারি স্কিম ফ্ল্যাগশিপ স্কিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, বিস্তৃতভাবে আলোচনা করেছেন। যারা এখনো বুঝেন না কিভাবে সেই স্কিমের তার লাভ নেওয়া যায় তাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির বিকশিত সংকল্পের যে গাড়ি উনি পাঠিয়েছেন সেই গাড়ির নাম দিয়েছেন এখন গ্যারান্টি গাড়ি। মোদীজির গ্যারান্টি গাড়ি আপনাদের এখানে এসেছে
আগামী দিন ওনাকে উপহার দেবে, আমাদের দায়িত্বের মধ্যে পরিপূর্ণ। এখানে আজকে রাজীববাবু বলেছেন যে ঘটনা বলে জন্য আমার একটা আলাদা একটা টান এখানে আছে। সেই টানের কয়েকটা বিষয় আপনাদের কাছে এখানে আমি রাখতে চাই। সেটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে যে কনস্ট্রাকশন ডিএম অফিসের সেটা কাজ করছে, এখানে আপনারা সবাই জানেন। আপনারা এইটাও জানেন ভুটলুম কুর্তিতে যে ধর্মনগর সাব ডিভিশনে নিউ অফিস বিল্ডিং সেটাও এখানে কাজ করছে। 761 ল্যান্ড অ্যালটমেন্ট প্রপোজাল সেটাও আমরা জানি মুখ্যমন্ত্রী চান শ্রমিক কল্যাণ প্রকল্পে ধর্মনগর সাব ডিভিশনে 50% ফান্ডার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এবং কাতার সেন্ট্রাল হসপিটাল যেটা বারবার আপনাদের বিধায়ক মহোদয় আমার পেছনেই পড়ে গেছে, সেখানে 15 একর জমি দেওয়া হয়েছে, যে এখানে অবশ্যই সেন্ট্রাল হসপিটাল করতে হবে। তারা আপনাদের দেওয়া করেছেন ওনার উপস্থিতিতে, আমাদের মাননীয় বিধায়কের উপস্থিতিতে। আপনারা এটাও জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের এখানে ইউনিভার্সিটি আসছে এবং বিধানসভা আমরা পাস করেছি, সাউথে করেছি, ওয়েস্ট ডিস্ট্রিক্টে করেছি, কেননা নর্থেও করবেন। মুনিনাদি আমাকে বারবার তার জন্য বলেছেন 25 একর জমি আই লেভেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমরা দিয়েছি। আমি নিজে একজন ডাক্তার, আপনারা হয়তো অনেকে জানেন আমাদের 4 সেক্টর, 3টা অলরেডি ট্রমা সেন্টার অলরেডি সাউথে হয়ে গেছে, শান্তিবাজারে, গোমতী ডিস্ট্রিক্টে উদয়পুরে হয়েছে, আর আরেকটা হয়েছে আপনার রামবাসাতে ধলাই ডিস্ট্রিক্টে। আর কিছুদিনের মধ্যে ট্রমা সেন্টার আপনাদের ধর্মনগর সেটা ইনোগ্রেশন হয়ে যাবে। 50 বেডের যে ফিল্ড হসপিটাল সেই কাজটা এর মধ্যে কাজ চলছে। 50 বেডের হসপিটালের কাজ এখানে নতুন ভাবে সেটার কাজ এখানে চলছে। ইসিআরপি যে 2 তার অধীনে নতুন মল তৈরির জন্য অনেকবার নতুন মল এখানে নেই, নতুন একটা মল তৈরি সেই কাজটা এখানে শুরু হয়েছে। আপনারা জানেন যে আমবাসাতে একটা কার্ডিয়াক সেন্টার, কার্ডিয়াক কেয়ার সেন্টার একটা খুলেছিলাম আমরা। সেই কার্ডিয়াক কেয়ার সেন্টারও আপনাদের ধর্মনগর এই ডিস্ট্রিক্টে আপনারা সেটারও কাজ চলছে এখানে। সিএমও অফিস অনেকদিন ধরে সেটার বিষয়ে বলেছে, চিফ মেডিকেল অফিসারের বিল্ডিং এখানে নেই, তারও কাজ এখানে শুরু হয়ে গেছে। 50 বেডের ম্যাটারনাল চাইল্ড কেয়ার হসপিটাল এই ডিস্ট্রিক্টে তারও স্যাংশন আমি দিয়ে দিয়েছি, আমাদের সরকার আমাদের ডিপার্টমেন্ট সেটাও দিয়ে দিয়েছি। প্রাইম মিনিস্টার আবাস যোজনাতে 43,309 জন তার স্যাংশন আমরা দিয়েছি। এর মধ্যে প্রায় 88% তার কমপ্লিট হয়ে গেছে কাজ। আমরা রিয়ান যারা প্রিমিটিভ যারা জনজাতিরা আছেন সেই স্কিমের মাধ্যমে তার জন্য আমরা তাদের হাউস যাতে তারা পায় আপনাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা তার ব্যবস্থা আমরা করছি। আমরা আরবান এলাকাতে প্রাইম মিনিস্টার আবাস যোজনা সেখানেও 4,222 জনে আমরা এই ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলের আন্ডারে প্রায় 92% হাউস কমপ্লিট হয়ে গেছে। একটার পর একটা সমস্ত ডিস্ট্রিক্ট আরো অনেক কিছু যেগুলো এখন আমি বলছি আপনারা জানেন যে এবার বাজেটে একটা নতুন করে স্যাটেলাইট টাউন এই ধর্মনগরের পাশে, তার জন্য আমরা এবার যে আমরা বাজেট সেখানে তার সংস্থান আমরা রেখেছি। ধর্মনগর কনজেস্টেড হয়ে গেছে, তাদের একটু আশেপাশে আবার নতুন করে একটা স্যাটেলাইট টাউন হবে, সব ধরনের সুযোগ সুবিধা সেখানে থাকবে। বন্ধুগণ, আপনারা জানেন যে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। রাজীববাবু সেটাও বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করছেন, আমরাও পাশাপাশি আমাদের সরকার সরকার উনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শনে প্রতি ঘরে সুশাসনের মেলা অ্যাওয়ারনেস এবং একসাথে মিলে আমরা মানুষের কাছে যেসব মৌলিক যে অধিকার তাকে দেওয়ার জন্য আমরা সেই কাজটা আমরা করে যাচ্ছি। গত
আমরা দুজনে মিলে তখন আমরা সেটা দেখি। তো সেইভাবে আমরা চাই মানুষের যেসব সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমরা কাজ করি। আজকে এখানে যে কারণে আজকে আপনারা সবাই অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আমি একটা কথাই বলবো, আমরা এমন একটা প্রধানমন্ত্রীর অধীনে আমাদের দেশ চলছে, যে দেশকে যেভাবে শক্তিশালী করছেন, সেটা এগ্রিকালচারে হোক, এডুকেশনের দিকে হোক, সেটা স্পোর্টসের বিষয়ে হোক, এবং যে কোনো স্তরে আপনারা যদি দেখেন, আপনাদের সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকে দেখছেন। উনি কি বলছেন, জাতপাতের রাজনীতি আমি করতে চাই না, আমাদের এখানে চারটাই জাত আছে, একটা হচ্ছে গরিবী জাত, উনি বলছেন কোন জাত নেই আমাদের এখানে, চারটাই জাত, একটা হচ্ছে গরিবের জাত, একটা কৃষকের জাত, আরেকটা হচ্ছে যুবকের জাত আর মহিলার জাত। চার জাত, এই চার জাতের যদি উন্নয়ন হয় তাহলে দেশ অনেক দিকে আসছে, এগিয়ে যাবে। আমরাও যে বিষয় করছি, যেন আপনারা আছেন, মহিলাদের সশক্তিকরণের চেষ্টা আমরা করছি, যুবক ভাইয়েরা আমাদের তাদের জন্য আমরা চেষ্টা করছি, বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প আমরা করছি, আমাদের কৃষক ভাইদের জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো ব্যালেন্সের যে কথাটা এখানে বলা হয়েছে, শুরুতে অনেকে বলছিলেন কি করে সম্ভব হবে, এই জিরো ব্যালেন্সের কারণে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে, ডিবিটির মাধ্যমে সমস্ত টাকা পয়সা এক মুহূর্তে সেটা পৌঁছে যাচ্ছে মানুষের অ্যাকাউন্টে, এবং শেষ পর্যন্ত আজকে এই যে অ্যাকাউন্ট খুলেছে তাতে কি লাভ হয়েছে, এই যে 2 লাখ টাকা মানুষের যে জীবন সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শুরু করেছেন, এবং বিভিন্ন প্রকল্পের কথা বলা হয়েছে, এবং শেষ যে প্রকল্প নিয়ে অ্যানাউন্স করেছেন বিশ্বকর্মা পূজার সময়, বিশ্বকর্মা যোজনা, সেটা কি, সেই কাজটা হচ্ছে যে 18 যে শ্রেণী আছে, যারা সুতোর মিস্ত্রি বিভিন্ন যেসব প্রোগ্রাম, তাদের কথা চিন্তা করে 13,000 কোটি টাকার প্রকল্প উনি করেছেন। আপনারা ভাবুন কি প্রধানমন্ত্রী আমরা পেলাম, কি ধরনের প্রধানমন্ত্রী আমরা পেলাম, যাতে আজকে সারা ভারতবর্ষে সবাই শ্রদ্ধাকে চোখে দেখেন, এবং সারা পৃথিবীর লোক ওনাকে সেলুট করেন। কোথাও বিদেশে গেলে কেউ পায়ে ধরে নমস্কার করে, পায়ে ধরার দিকে আমরা দেখিনি, বহু রাষ্ট্রপ্রধান ওনাকে পায়ে ধরে নমস্কার করেন, ওনাকে বস, মিস্টার বস বলে ওনাকে অ্যাড্রেস করেন, এর জন্য আমাদের গর্ববোধ হয় এরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। G20 সময় আমরা দেখেছি কিভাবে ভারতকে যে জায়গায় উনি নিয়ে গেছেন, সত্যি আজকে আমাদের আনন্দে আছেন, মানে গর্ববোধ হয়। আমাদের যারা এখানে উপস্থিত আছেন, মা ও বোনেরা, আমাদের কার্যকর্তারা যারা আজকে জয়েন করেছেন, ছাড়া অন্যান্য পার্টি, আমি যেহেতু যারা সেন্ট্রাল লেভেল সিস্টেম সব জায়গায় বলি, আমি যেহেতু ডাক্তার, অনেক সময় মাঝে মাঝে যখন ইনফেকশন আসে অনেক লোকের মধ্যে দেখি কাকুনি ছুটে, যে কি মনে হচ্ছে সিপিএম
করব।